আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। জিনাদের লেবাস, জিনাদের খাবার জান্নাত থেকে আসে বেরাদার। এক ইহুদি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়ে গিয়ে একটা গোপন ঘরে লুকিয়ে রেখেছিল। একদিন আরো কিছু সাহাবাকে নিয়ে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন মদিনার গলি গলি, কিন্তু দুই জান্নাতি সর্দারকে কেউ খুঁজে পাচ্ছেন না। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো। নবীকে বললেন, নবী আমার বললেন, শোনো, দুই ছেলেকে ওই জায়গায় ইহুদির বাড়িতে অন্ধকার ঘরে গোপন করে রেখেছে, লুকিয়ে রেখেছে, কিডন্যাপ করে রেখেছে, যাও। আল্লাহু আকবার। হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম গেলেন, ইহুদিকে বললেন, ইহুদি, তোমার বাড়িতে আমার দুই ছেলে রয়েছে, হাসান হোসাইন। আল্লাহু আকবার। বলে, কে বললো? বলে, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ভাইজান আমার, জিবরাইল সালাম খবর দিয়েছিলেন আল্লাহর নবীকে, নবী আমার বলে দিলেন। এবার দুই জান্নাতি সর্দারকে পেলেন। হযরত ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বুকে লাগায়া নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই দুই নওয়াসাকে নিয়ে নবী অনেক অনেক আনন্দ করতেন, সব সময় বুকে লাগিয়ে চুমু দিতেন। আল্লাহুস সামাদ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, কিন্তু আবার দুইখানা বেটি এবার বেঁচে ছিল। হযরত ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ঈদের খুশির চাঁদ এলো। সুন্দর মজলিস, এই জায়গার মানুষ সামিন খুব ভালো। জি, মজলিস ভরতে চললো। ঈদের খুশির চাঁদ রোজা পুরো হয়ে গেছে, ঈদের আগের দিন থেকে ঈদের খুশি শুরু হয়ে যায়। জামা কাপড় বাড়িতে চলে আসে, ভালো ভালো খাবারের আইটেম শুরু হয়ে যায়। ফাতেমার বাড়িতে এসব কিছু নেই। হযরত ফাতেমাতুজ জাওহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈদের আগের দিন জাঁতাতে জব পিসছেন, গম পিসছেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা জান্নাতি দুইজন সর্দার মাকে বলে, মা, কাল ঈদ, খুশির দিন, ভালো ভালো খাবার হবে মা। কিন্তু ভালো খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট না, দেখতে পাচ্ছি না, তুমি জব গম পিসছো মা গো। আল্লাহ আমাদেরকে গরিব করেছে, আমরা কালকে ভালো খাবার পাবো না। আল্লাহ আমাদেরকে গরিব করেছে মা। বেটারা সবুর করো, তোমরা ধৈর্যের কান্ডারি। অভাব নেই, তিনারা তো বাদশাহ। সমস্ত পৃথিবীর ধন তো তিনাদের কাছে, আর আমার রাসূলুল্লাহর কাছ থেকে বন্টন হচ্ছে। কিয়ামত পর্যন্ত ধন বন্টন হবে সারা দুনিয়ার প্রত্যেকের কাছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদেরই অবস্থা। জগতের মন ঠান্ডা, জগতের মানুষের মন ঠান্ডা হবে। আল্লাহ আমাদেরকে গরিব করেছে, কাল ভালো ভালো খাবার পাবো না।
আজ মদিনা শহরের ছেলে মেয়েরা কত আনন্দে উন্মাদিত হয়ে খুশি মানাচ্ছে মা গো। নতুন নতুন জামা কাপড় বানিয়ে এনে একজন অপরজনকে দেখাচ্ছে মা আমরা কি কালকে নতুন জামা কাপড় পরতে পাবো না? আল্লাহ আমাদেরকে গরিব করেছে মা। বেটারা পাবা সবুর করো, ধৈর্য ধরো। বলে মা গো, দর্জি কখন আসবে, মাপ নিয়ে যাবে, জামা কাপড় বানাবে। ছোট বাচ্চা কিন্তু জান্নাতি সর্দার বলছে মা দর্জি কখন আসবে? দর্জি এসে মাপ নেবে, মাপ নিয়ে গিয়ে বানাবে। মা বেটারা পাবা, মা সবুর দিচ্ছ না? বেটারা পাবা সবুর করো, ধৈর্য ধরো। মা ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাতা ঘুরাচ্ছেন, চোখ মুবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাইনারা মা জননীর গলা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন মা গো, আমাদের মনে সবুর দিচ্ছে মা। আল্লাহ আমাদেরকে গরিব করেছে মা, আমরা কাল নতুন জামা কাপড় পাবো না, ভালো খাবার পাবো না, কাল জব গমের রুটি খেতে হবে। বেটারা পাবা সবুর করো, ধৈর্য ধরো। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চোখের পানি মুছিয়ে দিচ্ছেন। মা ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাতা ঘুরানো বন্ধ করে বেটারাকে বুকে লাগিয়ে চোখের পানি মুছিয়ে দিচ্ছে। আবার জাতা ঘুরাচ্ছেন, আবার বলে মা গো, কাল খুশির দিনে আমরা ভালো খাবার নতুন জামা কাপড় পাবো না, পাবো না, বেটারা পাবা। খাবার তৈরি করে গুলো খাবার গুলা গমের জব রুটি ছেলে মেয়েদেরকে খাওয়ালেন, নিজেরা খেলেন। খাওয়ার পরে এবার বিছানায় নিয়ে গেলেন, কোরআন মাজিদ শোনাতে লাগলেন। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে যখন দুইজন জান্নাতি সর্দারকে বিছানায় শোয়াতেন, তখন ফাতেমা কোরআন শরীফ পড়ে শোনাতেন, আর জান্নাতি সর্দারেরা কোরআন মাজিদ শুনে শুনে শুয়ে যেতেন। সুবহানাল্লাহ। বিছানা থেকে যখন উঠতেন, ঘুম থেকে যখন উঠতেন, তিনারা আমার জননী জান্নাতি খাতুন ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা তখন দরুদ পড়ে শোনাতেন, ছেলেদেরকে দরুদ শোনাতেন। শোয়াতেন তো কোরআন শরীফ শুনিয়ে, বিছানা থেকে উঠাতেন তো দরুদ পাক শোনাতেন। আর আমরা বর্তমানে আজ ছেলে মেয়েদের বিছানে সুতাচ্ছি তো ওই মোবাইল হাতে দিয়ে। জি, আরে আমার বাড়িতে একটা আমার পোতা গুইহার ডিম ভাঙেনি 2 বছরের গো, এত বড় ঢাবরা মোবাইল নিয়ে হুই 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 করে টিপছে, বলছে দাদা দেখবা কত হয়েছে পাকা 2 বছরের। আর আমি ওসব কিছুই বুঝি না, টাচ মোবাইলে আমি কিছুই বুঝি না। কাউরির মোবাইল যদি আমার পার্সে রাখা থাকে তামিলনাড়িও না কি থেকে কি হয়তো টিপে দিব, তখন কি হয়ে যাবে দরকার নেই। একদম সত্য কথা বলছি, আর ওদের ভয় নাই। গান শুনিয়ে বিছানায় শোয়াচ্ছে বর্তমানে, আবার বিছানা থেকে উঠছে তো ওই বাচ্চাটাই বিছানায় এবার এদিক ওদিকে তাকাচ্ছে দিয়ে, এবার ওর মা এবার মোবাইলে গান দিয়ে ওকে দিয়ে দিলে। চলছে না ভাই? প্রায়
হাইরাতে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি সরদারদেরকে বিছানায় শোয়াতেন, কোরআন মাজিদ শুনিয়ে শোয়াতেন। যখন জান্নাতি সরদারেরা উঠতেন তখন কোরআন নবীর প্রতি দরুদ পাক পড়িয়ে শোনাতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বিছানায় শুইয়ে দিয়েছেন মা ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার এশার নামাজ পড়ে আল্লাহর জিকিরে রয়েছেন। এবার মুসাল্লাই হাইরাতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনারা বিছানা থেকে উঠে মা জননীর গলা জড়িয়ে ধরে আবার বলে, মা আল্লাহ আমাদেরকে গরিব করেছে, কাল সকালে তুমি বলেছ জামা কাপড় পাবো, মা আমরা সকালে জামা কাপড় পাবো না, মনে ধৈর্য দিচ্ছ, সবুর দিচ্ছ। মা বলে, বেটারা না, তোমরা কাল সকালে জামা কাপড় পাবে, তবে মা দর্জি কখন আসবে? রাত হয়ে গেল, দর্জি এসে মাপ নিয়ে গিয়ে তো কাপড় বানাবে, কখনো হবে মা? দুই জান্নাতি সর্দার এইভাবে সকাল করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের নামাজ হয়ে গেল, জান্নাতি সর্দারেরা এবার উঠলেন, মা দরুদ শরীফ শোনালেন, মুখাত ধুয়ে এবার বাচ্চাদেরকে খেজুর খাওয়ালেন। এবার বাচ্চারা বলেন, জান্নাতি সর্দারেরা বলেন, মা গো আল্লাহ আমাদেরকে গরিব করেছে, নতুন জামা কাপড় পাবো না, ভালো খাবার পাবো না, বেটারা পাবা। বলে, মা কখন দর্জি এসে কাপড় বানাবে? আর খানিক পরে তো আমরা ঈদের নামাজ পড়ার জন্য যাব। এ বিরাদারি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জায়গায় আছেন, উজরাখানায় আছেন। হযরতে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সেজদায় কাঁদতেছেন, চোখের পানি ফেলতেছেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল দেখো জান্নাতি খাতুন চোখের পানি ফেলছে। জান্নাতি খাতুন জান্নাতি সর্দারদের বলেছে, নিজের কলেজার টুকরো ছেলেদের বলেছে, যাও তুমি জান্নাত থেকে ফাতেমার বাড়ির ছেলে মেয়েদের জন্য জান্নাতি কাপড় নিয়ে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। জান্নাতি সর্দার উনাদের অভাব গো। ওয়ালাইকুম সালাম। বাবা জি জি ঠিক আছে। যে ছেলেটা মারা গেল এটা ভাগ্নে ভাতিজা? আহারে শোনার্থ। ঠিক আছে, আল্লাহ আছে, দেখছি। আহা, ভাতিজা মারা গেছে, চোখের পানি, কলেজাটা ফাটছে। কলকাতায় মারা গেছে অ্যাক্সিডেন্টে। জি দেশি? জি জি। আহা, যাই যাও জিবরাইল ফাতেমার বাড়ি তে জান্নাত থেকে লেবাস কাপড় নিয়ে গিয়ে পৌঁছে দাও, আর জান্নাতি খাবার নিয়ে যাও। তো জান্নাতি কাপড় আর জান্নাতি খাবার এসে পৌঁছে গেল নবীর কাছে। নবী আমার ফাতেমার কাছে নিয়ে গেলেন। ফাতেমা, ফাতেমা, মেয়েদের মনটা তো ফুলের মতো, আর তিনি তো জান্নাতি খাতুন। মেয়েদের মন কিন্তু ফুলের মতো, খুব নাজুক, আর তিনি তো হচ্ছেন সমস্ত মেয়েদের সর্দারনি। ফাতেমা, আব্বা হুজুর কাঁদছো কেন বেটি? আব্বার দিকে দেখতেছেন। দেশের ছেলেরা আজ নতুন ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরে আনন্দ করবে, ভালো ভালো খাবার খেয়ে একজন অপরজনের সাথে ঘোরাঘুরি করবে। আর ফাতেমার ছেলে মেয়েদের জন্য এগুলা হয়নি।
তাই আব্বার দিকে তাকাচ্ছেন, দুই চোখের পানি ঝরছে। বেটি কাঁদছো কেন? কাঁদিও না। না, রাসূলুল্লাহর কাছে কাপড় আসেনি, এইগুলা রাসূলুল্লাহর কাছে আসেনি ডাইরেক্ট। রাসূলুল্লাহ নিজ হুজরাখানায় আছেন, নিজ জায়গায় আছেন। তা আল্লাহ বলেন, জিবরিল যাও, ফাতেমার বাড়িতে জান্নাতি লেবাস কাপড় আর জান্নাতি খাবার তুমি মদিনার একজন দর্জি হয়ে দিয়েছো। জি, মানে অন্য ঘটনা এখানে এসে ঢুকে যাচ্ছিল, দর্জি হয়ে দিয়ে এসো। তো আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসলেন, দরজায় এসে সালাম দিলেন। সালামের জবাব হলো, দরজা খোলো, আমি এসেছি। আপনি কে গো? বলে, আমি একজন মদিনার দর্জি, আমি একজন মদিনার দর্জি। কি ব্যাপার বাবা? বলে, তোমার বাড়ির ছেলে মেয়েদের জন্য লেবাস এসেছে। পর্দার সাথে কথা হচ্ছে, দরজার এপার ওপার। তোমার ছেলে মেয়েদের জন্য লেবাস এসেছে, কিছু খাবার এসেছে। তো ফাতেমা কি মনে করছেন? আমার আব্বা হাইট কে কত বড় জানে, তাই দর্জিকে বলে নাতিদের নাতনিদের জামা কাপড়গুলা বানিয়েছেন আর বানিয়ে দর্জিকে দিয়ে পাঠিয়েছেন। আর আমার আব্বা হুজুর খাবার তৈরি করিয়ে গায়েবের সংবাদদাতা নবী আমার বাড়িতে পাঠিয়েছেন ওই দর্জিকে দিয়ে। কই বাবা? এই তো। বাইরে থেকে হাত ধরলেন, ভিতর থেকে মা ফাতেমাতুজ জাওয়ারা নিয়ে নিলেন। কিন্তু মা ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামের সামনাসামনি কথাবার্তা বলতেন। জিবরিল আলাইহিস সালামকে ফাতেমা চাচা বলতেন, সামনাসামনি কথা বলতেন। আর জিবরিল আলাইহিস সালাম যখন আসমান থেকে জমিনে মাটিতে নাজেল হতেন, আল্লাহর হুকুমে যখন নিজের জায়গা থেকে আসমান থেকে দুনিয়াতে আসতেন, তো ফাতেমার বাড়ির দরজাতে নাজিল হতেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হচ্ছে নবীর বাড়ি। আমার হাতের দিকে একটু তাকান, হাদিস পাকে পড়েছি আমি, দেখাচ্ছি, দেখিনি। এইটা হচ্ছে নবীর বাড়ি, এইটা হচ্ছে ফাতেমার বাড়ি। এত কাছাকাছি না, একটু দূরাদূরি। এখান থেকে ধরেন ব্রিজ। তো জিবরিল আলাইহিস সালাম এই ফাতেমার বাড়ির এই দরজাতে নাজিল হতেন আসমান থেকে। যখনই এসেছেন ফাতেমার বাড়ির দরজায়, এখান থেকে হেঁটে 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 আমার রাসূলুল্লাহর কাছে যেতেন। জি, হাদিস পাকে পড়েছি। আবার যখন যেতেন নবীর কাছ থেকে নিজের জায়গায় জিবরিল আলাইহিস সালাম, তারপরে হেঁটে 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 এই জায়গাতে আসতেন। এই জায়গা থেকে আবার নিজের জায়গায় চলে যেতেন। 600টা দানা জিবরিল আলাইহিস সালামের। তিনি যদি মনে করেন একই ওই জিবরিল আলাইহিস সালাম একই সময়ে সারা দুনিয়াকে ঘিরে নিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ক্ষমতা জিবরিল আলাইহিস সালামকে দিয়েছেন। তো সেই দিন মদিনার দর্জি হয়ে গেছেন। তো আমি এই জন্য এটা বললাম, মদিনার দর্জি হয়ে গেছেন। তো চাচা বলতেন, সামনাসামনি কথাবার্তা হতো, নবী ফাতেমা আলী জি সামনাসামনি কথাবার্তা হতো আগে। কিন্তু সেই দিন মদিনার দর্জি হয়ে মানুষের রূপে গেছেন যেহেতু, সেহেতু দরজার বাইরে আর দরজার ভিতরে দিয়ে বাইরে থেকে হাত ভরে এগুলা দিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাম নিজের জায়গায় চলে আসলেন। কথাটা বুঝতে অসুবিধা হলে বাবু? অসুবিধা হয়নি। যে বুঝানোর জন্যই আমি আস্তে আস্তে একটু ভেঙে বলছি। দিয়ে ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আবার দরজা লাগালেন।
কাপড় গুলা খুললেন, খাবার গুলা রাখলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ কাপড় খানা পছন্দ করে নিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল খানা পছন্দ করলেন আর তিনার বেটিদের জন্য কাপড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খাবার গুলা এবার কত খুশবুময় খাবার। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার লালেরাকে গোসল বানিয়ে দিলেন কাপড়।